সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলতেন, উইদাউট এনি ভায়া এন্ড মিডিয়া, কোনো মধ্যস্থতা ছাড়া ইয়া রব বলে ডাকলেই আল্লাহর সাথে কথা। তার মানে আল্লাহর কথাটা যে কত সুন্দর এটা জানতো কে? মুসা আলাইহিস সালাম। এজন্য ওনার মনে প্রশ্নের উদয় হলো, রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ কত শুনবো, তোমার এবার দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ইব্রাহিম কেমন করে মৃতকে জীবিত করি, দেখে তোমার কি লাভ? তুমি নবী মানুষ, বিশ্বাস হয় না? তুমি নবী মানুষ, তুমি যদি এই কথা কও বাকিরা কইব কি? আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? সাইয়েদনা ইব্রাহিম বলে, বালা, বিশ্বাস হয়, মানে অবশ্যই হয়। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, শুধু অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাই, জানতে চাই। তার মানে এখান থেকে শিক্ষা হলো, সবকিছু আপনি ক্লিয়ার হতে চাওয়া এটা ভালো। কথা বলেন, নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা। আমাদের মধ্যে এমন হয়, 10,000 টাকা একজন ঋণ নিয়েছিল, সে যখন ফেরত দেয়, বন্ধু মানুষ 10,000 টাকা নিছে, ফেরত যখন দিছে ও আস্তে করে পকেটে ভরে ফেলে। কিন্তু সুন্নাহ হচ্ছে আপনি গুনে নিবেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, তাহলে এখানে কোনো ভেজাল নাই। অনেকে করে, যার 10,000 ঠিকই আছে, দেন মিয়া, পকেটে নিয়ে আসছে, বাড়িতে এসে দেখে 9,500 টাকা, একটা 500 টাকার নোট কম আসছে। হইতে পারে না আপনার বন্ধু ভুল গুনে দিয়েছিল, হতে পারে কি পারে না? জন্য সুন্নাহ হচ্ছে নিজের অবস্থানকে ক্লিয়ার রাখা, ট্রান্সপারেন্ট রাখা। অনেকেই দেশের বাইরে যায়, তখন অন্যান্যরা অনেক জিনিস তাদের ব্যাগে দিয়ে দেয় যে ভাই একটু নিয়ে যান আমার পক্ষ থেকে, দেখে নিবেন, দেখে নেওয়া সুন্নাত। এক লোকের সাথে আমার গল্প হয়েছে, তার ভাই থাকে দুবাই, সে দুবাই যাবে, তার এক বন্ধু বলছে যে ভাই আমার ভাইয়ের জন্য ডায়াবেটিক্সের কিছু ওষুধ আমি প্যাকেট করে দিব, আপনি নিয়ে যাবেন। সে বিশ্বাস করে নিয়েছে, এয়ারপোর্টে ধরা খাইছে, পরে দেখে এটার ভিতরে হেরোইন কি ছিল। তার মানে দেখে নিলে কোনো ঝামেলা নাই, আজকে থেকে এটার উপর আমল করা যাবে না। আপনি ক্লারিফাই করবেন, নিশ্চিত হবেন, কনফার্ম হবেন, নিজের অবস্থানকে স্বচ্ছ রাখবেন। বিশ্বনবী, বুখারীর বর্ণনা, আম্মাজান সাফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব, ওনাকে নিয়ে মসজিদে নববীতে রমাদানের ইতিকাফের সময় বসা, মসজিদের বারান্দায় আসলেন, একটু আলো, একটু আধার, অন্ধকার, আবছা অন্ধকার, আম্মাজানকে নিয়ে বসে আছেন, নাম সাফিয়া। দুইজন সাহাবা পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, বিশ্বনবী এদেরকে দেখলেন, সাহাবারা বিশ্বনবীকে দেখলো, দেখে সাহাবারা দ্রুত হাঁটতে শুরু করলো, দ্রুত হাঁটতে শুরু করলো। বিশ্বনবী বললেন, আলা রিসলিকুম, এই দাঁড়াও দাঁড়াও, ইন্নাহা উম্মুকুম সাফিয়া, এই যে অন্ধকারের মধ্যে যে মহিলাটারে নিয়ে বসে আছে এটা কিন্তু তোমাদের মা সাফিয়া, আমার বউ। সাহাবারা বলে, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? আপনি যে মহিলার সাথে বসে এটা তো আপনার বিবিই হবে, বিবি ছাড়া অন্য মহিলার সাথে বসবেন নাকি? এটা কেন আবার আমাদেরকে বুঝাতে গেলেন? আমরা তো কিছু মনে করি নাই। বিশ্বনবী বললেন, তোমরা মনে করো নাই, কিছুক্ষণ পর শয়তানে খুঁতখুঁতানি শুরু করবে। যাওয়ার সময় মনে মনে ভাববা, আসলে এটা কি নবীর বউ ছিল না অন্য কেউ? হঠাৎ বলবা, না না, এটা তো নবীর বউই হবে, বউ ছাড়া আর কে হবে? কিন্তু শয়তান আবার বলবে, না, বউ না হয়ে অন্য কেউ হতে পারে। খুঁতখুঁতানি আছে না নাই? এই জন্য খুঁতখুঁতে স্বভাব যেন না থাকে, ক্লিয়ার হওয়া। এই জন্য ক্লিয়ার হওয়ার জন্য সাইয়েদনা ইব্রাহিম বললেন, রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ কেমন করে মৃতকে জীবিত করেন দেখান না। আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? ইব্রাহিম বললে, বালা হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখতে পারলে কলিজাটা একটু শান্তি লাগতো। আল্লাহ বললেন, ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তাহলে 4টা পাখি নাও, সুম্মা সুরহুন্না ইলাইক, 4টা পাখি নিয়ে টুকরা টুকরা করো, মাথা, পা, পেট, কলিজা কেটে কেটে ছোট্ট ছোট্ট টুকরা করো। আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ, ওই যে পাহাড় দেখা যায়, এক একটা পাখির টুকরা এক এক পাহাড়ের উপরে রেখে আসো। সুম্মা দুহুন্না, এরপরে পাহাড়ের এই পাশে এসে পাখিগুলারে তুমি ডাক দাও, তাহলে দেখবা কেমন করে মৃতরে জীবিত করি। উনি আল্লাহর কথা মতো 4টা পাখি নিয়ে টুকরা টুকরা করলেন, হাত পা সবকিছু, মাথা টুকরা টুকরা করে মিক্স করে গোশতগুলো পাহাড়ের চারদিকে ছিটিয়ে দিলেন। এরপরে পাহাড়ের এই পাশে এসে আল্লাহর নাম নিয়ে ডাক দিলেন, ইয়াতিনাকা সাইয়া, মুহূর্তের মধ্যে সবগুলো গোশতের টুকরা জোড়া লেগে মুহূর্তের মধ্যে জীবন্ত পাখি হয়ে হেঁটে হেঁটে সাইয়েদনা ইব্রাহিমের কাছে দৌড়ে চলে এসেছে। তাহলে আল্লাহর সাথে উনার কি চমৎকার প্রেমের কথা, মহব্বতের কথা, এটাও কোরআনের মধ্যে আছে না নাই? এরপর ওনার ছেলের সাথে কি বললেন, আছে না নাই? فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে, ও ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি, এখন কি করব? সুবহানাল্লাহ।
আমার আব্বা যদি আমার কইতো, আপনার বাবা যদি বলতো আব্বা তোর তো দেখছি স্বপ্নে জবাই করি, আমরা কইতাম আব্বা আমার দেখেন না, আমার বড়টারে দেখছেন। কথা কন। আমরা বলতাম ছোটটারে দেখছেন, ওইটারে জবাই করেন, মাইজ্জাডারে করেন, বড়ডারে করেন, আইন আই হাইতান্ন। সুবহানাল্লাহ কইবেন না? কি বাবা, কি ছেলে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইসমাঈল স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি, কি করব কও। সাইয়েদনা ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সাইয়েদনা ইসমাঈল বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন, যা দেখেছেন তাই করেন। আমগো পোলা গুলাও পোলা, ওনার পোলাও পোলা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমি তো ডরাই না, আপনি ডরায়েন না। আমি ভয় পাই নাই, আমি ভয় আছে, আপনি ভয় পান কিনা? আল্লাহু আকবার। কি ছেলে দিয়েছিল আল্লাহ তারে। ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা আপনি ভয় পায়েন না, ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন, আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন। তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আছে না নাই? আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোর এরকম বানাও। চিল্লা এখন আমি। এরপর সাইয়েদনা ইব্রাহিম এলাকাবাসীদের লোকদের সাথে কি কি কথা বললেন শুনবেন? হ্যাঁ, সাইয়েদনা ইব্রাহিম বললেন, মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম এলাকার লোকদেরকে বললেন, ঘটনা কি? মূর্তি তোমরা নিজেরা বানাও, মূর্তির সামনে এরকম হাত গুটিয়ে বসে থাকো কেন? এলাকার লোকেরা বলে, ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। আমরা বাপ দাদাদেরকে দেখছি মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে, তাই আমরাও দাঁড়িয়ে থাকি। ইব্রাহিম বললেন, কি রে তোরা মূর্তি বানায় তোরা দাঁড়াতে থাকস কেন? এলাকার লোকেরা বলে, বাপ দাদাদেরকে যা করতে দেখছি আমরাও তাই করি। দেখবেন নাস্তিক কাফের মুরতাদদের কোনো ভ্যালিড যুক্তি নাই। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম বললেন, লাকাদ আনতুম কুনতুম আনতুম ওয়া আবাউকুম মিনাল কওমিদ দাল্লিন। তোরাও গোল্লায়, তোদের বাপ দাদারাও গোল্লায়। পূজার দিন আসলো, এলাকার সবাই বলে, ইব্রাহিম চলো না পূজায় যাই। সাইয়েদনা ইব্রাহিম ফানাযারা নাজরাতান ফিন নুজুম, আকাশে তাকালেন। ক্বালা ইন্নী সাকিম, বললেন আমি অসুস্থ। আসলে উনি অসুস্থ ছিলেন না, আসলে অসুস্থ ছিলেন না। তাহলে কেন অসুস্থ বললেন? এর কারণ অসুস্থতা দুই ধরনের, একটা শারীরিক আর একটা মানসিক। উনি শারীরিক অসুস্থ ছিলেন, যা কথা কইছে সব কোরআনের ভিতরে তুলে ধরেছে কে? আল্লাহ বলে, এই নবী আমার এমন প্রিয় নবী, এই নবী জীবনে যা বলেছে সব আমি কোরআনে তুলে ধরলাম। আল্লাহু আকবার। উনি কার সাথে কি কথা বলেছে শুনবেন? শুনতে মনে চায় নাকি কষ্ট হচ্ছে? দোয়া করে শেষ করে দেই, আগ্রহ আছে এখনো? আচ্ছা, উনি ওনার নিজের সাথে কি কি কথোপকথন করেছেন দেখেন। উনি যেই সমাজে এসেছেন ওই সমাজটা ছিল শিরকের সমাজ, খালি মূর্তির পূজা। উনি তাকিয়ে দেখে কেউ করে মূর্তির পূজা, কেউ করে মাছের পূজা, কেউ করে গাছের পূজা, কেউ করে আগুনের পূজা, আবার কেউ করে গরুর পূজা। কথা কন। কিন্তু এগুলো দেখে উনি মিলাতে পারেন না। উনি ভাবে মানুষ মূর্তির পূজা করে কেন, কেন মূর্তির পূজা করে? প্রিয় ভাইরা কানগুলো একটু খাড়া করে শোনেন আর মনোযোগী হন আর বোঝার চেষ্টা করেন। এই যে মূর্তির যারা পূজা করে, কেন পূজা করে? নিজেই মূর্তিটারে বানায়, নিজেই ডিজাইন করে, রং করে, এরপর মূর্তির সামনে দাঁড়ায় নমো নমো আছে না নাই? ওম নমো ভগবতী বাসুদেবায়া আছে না নাই? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, सुबह शाम बोल बंदे कृष्ण कृष्ण कृष्ण। कृष्ण कृष्ण करे ना, बंदे मातरम, जय जय राम सीताराम जय जय, हरे कृष्ण हरे राम। আমার হিন্দু ভাইরা বলে না, এরাও আমাদের মাহফিলে আসে। এই যে আপনারা বলেন, একটু ভেবে দেখেন, উনি বানাইলো এই মূর্তিটারে, উনি বানালো, বানাই এবার উনি আবার ডাকে খোদা খোদা, আছে না নাই? তো ওইটা কেমনে আমনের খোদা? আমনে না ওইটার খোদা? যে যেটারে বানাইলো সেটার খোদা না? বুঝে শুনে উত্তর দিন। আমি কাদামাটি দিয়ে একটা মূর্তি বানাইলাম, তো এই মূর্তির স্রষ্টা আমি না আমার স্রষ্টা এটা? এটারে বানাইছে কে? আমি বানাইছি, তাহলে আমি এটার খোদা না? একটু আকল খাটালেই বোঝা যায়। সাইয়েদনা ইব্রাহিমের মাথায় ধরে না। ঘটনা কি? এরাই বানায়, আবার এরাই কয় খোদা খোদা।
ওনার মাথায় ধরে না। দেখেন, আপনার চিন্তা, আপনার অনুসন্ধান, আপনার রিসার্চ, আপনার ক্যালিবার, আপনার ইন্টেলেক্ট, আপনার সৃজনশীলতা, আপনার কমন সেন্স। কমন সেন্স ইজ ভেরি আনকমন থিং। আল্লাহ এটা সবাইরে দিছে, এটা খাটাইলেই আপনি স্রষ্টারে চিনতে পারবেন। স্রষ্টারে পাওয়ার জন্য ডক্টরের ডিগ্রি লাগে না। আপনি সাগরের দিকে তাকান, ঝর্ণার দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, পাখির দিকে তাকান, ওই পাখির মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। ঝর্ণার দিকে তাকান, সাগরের দিকে তাকান, পাহাড়ের দিকে তাকান, তাকালেই বুঝবেন সামওয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং। একজন আছে মহাব্যবস্থাপক, যিনি গোটা বিশ্বের সবকিছু নিয়ন্ত্রণ করছেন। চিল্লায় বলেন, তিনি কে? এভাবে চিন্তা আর অনুসন্ধানের মধ্য দিয়ে সাইয়েদনা ইব্রাহিম মহাসত্যের সন্ধান পেয়েছেন। আমরা চিন্তা করি না, আমরা সিলে কান লয়ে গেছে, সিলের পিছনে দৌড়াই। কানটা আছে না নাই একবার হাত দিয়ে টাচ করারও প্রয়োজন বোধ করি না। এরকম ডাকাইত আছে না নাই? চিন্তা করেন। আল্লাহ বলে, এই কোরআনের ভেতরে চিন্তাশীলদের জন্য রয়েছে নিদর্শন। চিন্তাশীলদের জন্য নিদর্শন আছে, সাইন, অনেক সাইন আছে। সাইয়েদনা ইব্রাহিম ওনার চিন্তা, কমন সেন্সকে কাজে লাগালেন। কি রে, মূর্তির পূজা করে কেন? মূর্তি তো ওরা বানালো। এরপর সাইয়েদনা ইব্রাহিম দেখে কিছু লোক আছে গাছের পূজা করে। কিসের পূজা? গাছের পূজা করে। আবার যখন কাঠের দরকার হয়, গাছ কোপাইয়া সাফ করে ফেলায়। পূজা করে গাছের, যখন কাঠের দরকার, লাকড়ির দরকার, খোদারে কোপায়া কি করে? টুকরো টুকরো করে ফেলে। উনি অবাক হয়, ঘটনা কি? এইটারে খোদা মানে, আবার এটারে কোপায় কেন? উনি দেখলেন কিছু লোক আগুনের পূজা করে। কিসের পূজা? আগুনের পূজা। আবার পূজা শেষে আগুনের মধ্যে পানি ঢাললে আগুন আর নাই, তো খোদা কি এরকম উদাও হয়? ওনার মাথায় ধরেন। এরপর দেখলেন কিছু লোক গরুর পূজা করে। আছে না নাই? আবার যখন পায়ে জুতা বানানো দরকার, গরুরে কোবায়া মাইরা গরুর চামড়া দিয়ে পায়ে জুতা বানায়। খোদার চামড়া দিয়ে জুতা। কথা বুঝে নাই মনে হয়। আমার হিন্দু ভাইরা, আমার প্রিয় ভাইরা, গরুকে পূজা করে। হিন্দু ভাইরা মনে হয় চামড়ার জুতা পড়ে না। কথা কয় না? তো ওরা যে চামড়ার জুতা পরে, এই চামড়া কার চামড়া? খোদার চামড়া। ওদের খোদার চামড়া। আহা, খোদার চামড়া দিয়া পায়ে জুতা বানায়। কত বড় বেয়াদব, কত বড় সাহস ওদের! একটু আকল আর কমন সেন্স খাটালেই বুঝা যায়। সুবহানাল্লাহ পড়ে। এরপরে দিন গড়িয়ে যখন রাত আসলো, সাইয়েদনা ইব্রাহিম দেখলেন আকাশের মধ্যে ধ্রুব তারা জ্বলজ্বল করে জ্বলে। এলাকার সবাই ধ্রুব তারার ইবাদত করে। তখন তিনি তার নিজের সাথে কি কি কথা বললেন কোরআনে আছে না নাই? নিজের সাথে নিজের আলাপচারিতার দরকার আছে, নিজের সাথে নিজের বোঝাপড়ার দরকার আছে। আপনার বিবেককে আপনি প্রশ্ন করলে বিবেক আপনারে ঠকাবে না, বিবেক আপনাকে সঠিক পথই দেখাবে। এটা আল্লাহর দেয়া নেয়ামত, এই আকল, এই কমন সেন্স। চিল্লায় কোন ঠিক কিনা? فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين। রাত্রিবেলা যখন সাইয়েদনা ইব্রাহিম তারা দেখলেন তারাটা অনেক সুন্দর। মনে মনে ভাবলেন, তাহলে তারা মনে হয় আমার রব, এই ধ্রুব তারা মনে হয় আমার। ফালাম্মা ফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। আবার যখন তারাটা অস্তমিত হয়ে যায়, সাইয়েদনা ইব্রাহিম কয়, হায় হায়, খোদাই গেল কই? এতক্ষণ ভাবছি এটা খোদা, এখন দেখি হুদা। এতক্ষণ ভাবছি খোদা, এখন দেখি কি রে? তারারে ভাবছিলাম খোদা, এটা গেল কই? না না, যেটা যায় এটা আমার খোদা হইতে পারে না। فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। এরপর উনি চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ। চাঁদ দেখে ভাবলেন এটা তারার চেয়ে বড়। চাঁদ দেখতে তারার চেয়ে বড় লাগে না? কথা কয় না? চাঁদ দেখে উনি ভাবলেন এটা আমার রব। আবার চাঁদ যখন অস্তমিত হয়ে যায়, তিনি বললেন তাহলে এটাও তো আমার রব হতে পারে না। আমার রব আমারে ছেড়ে কোথাও যেতে পারে? আমার রব যদি আমারে পথ না দেখায়, আমি তো গুমরাদের মধ্যে শামিল হয়ে যাব।
فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون سبحان الله পড়েন এরপরে সকালবেলা পূর্ব দিগন্ত থেকে দ্বীপ্রহরের জল জলে সূর্যটা যখন গগন বিদারী আলো নিয়ে উপরে উঠলো, গোটা পৃথিবীটারে গরম করে ফেললো, গোটা পৃথিবীটারে নিজের অস্তিত্ব জানান দিয়ে মধ্য আকাশে ভর দুপুরে যখন বিরাট জল জলে সূর্যটা সাইয়েদনা ইব্রাহিম দেখতে পেলেন, উনি বললেন হাদা রব্বি, তাহলে এটা আমার রব, এটা সবচেয়ে বড়, হাদা আকবার, এটা সবচেয়ে বড়, সূর্য সবচেয়ে বড় না? উনি ভাবলেন তাহলে ধ্রুব তারা আমার রব হতে পারে না, চাঁদ আমার রব হতে পারে, কারণ এটা সবচেয়ে বড়, এটা আমার রব। আবার বিকাল বেলা গোধূলি লগ্নে যখন দেখলেন সূর্যটাও পশ্চিম আকাশে ডুবে যায়, তিনি বলেন ও আমার কওমের লোকেরা, তোমরা যেসব জিনিসের পূজা করো আমি একটারও পূজা করি না। ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। তিনি বললেন আমি চাঁদের পূজা করি না, মাছের পূজা করি না, গাছের পূজা করি না, তারার পূজা করি না, সূর্যের পূজা করি না, আমি ওই আল্লাহর পূজা করি, ওই রবের পূজা করি যিনি আকাশ বানিয়েছেন, যিনি জমিন বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার চেহারাটা আমি তার দিকে ফিরালাম যিনি সব বানালেন, যদিও আমি তারে দেখি না, কিন্তু তিনি আমারে ছেড়ে যায় না, ঠিক কি না? এমন রবের ইবাদত আমি করি যিনি সব সময় আমারে দেখে, আমার সব কথা শুনে, আমার সব ফড়িয়াতে সাড়া দেয়। চিল্লায় বলেন তিনি কে?